আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, এই কারণে আমি ভিডিওগুলো বানাই। তো অনেকে হাসাহাসি করে, আমাকে দিয়ে অনেক ঠান্ডা করে, আমার যে এত কষ্ট। কুড়িগ্রামের এক সাধারণ যুবক আর একটি সরল প্রশ্ন, এই দুটোর মিলনেই জন্ম নিয়েছে নতুন এক ভাইরাল গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যাকে সবাই চেনে তাজু ভাই 2.0 নামে। আমি 26 মাসে একটা ভিডিও করছি, অলরেডি ফেসবুক কোম্পানি, আমাদের এই কোম্পানি ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করে দিয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নিজের গ্রামের বাজারে দাঁড়িয়ে তাজু ভাইয়ের করা একটি সহজ প্রশ্ন, সরকারি রেটে জিলাপি কত, এই এক লাইনেই যেন বদলে গেছে তার জীবন। ভিডিওতে দেখা যায় একেবারে স্বাভাবিক ভঙ্গিতে দোকানিকে প্রশ্ন করছেন তিনি। নেই কোনো অভিনয়, নেই সাজানো স্ক্রিপ্ট। গ্রাম বাংলার সহজ সরল ভাষা আর তার স্বাভাবিক উপস্থাপনই দর্শকদের মন জয় করে নিয়েছে মুহূর্তেই। ভিডিওটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। অল্প সময়েই ভিউ ছাড়িয়ে যায় 50 লাখ, আর তার পেজের ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 90,000-এ, যেখানে আগে ছিল মাত্র 6,000। তাইজুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক ছোট্ট গ্রামে। অভাবের কারণে স্কুলে যাওয়ার সুযোগ হয়নি কখনো। পেশায় তিনি রাজমিস্ত্রির সহকারী, তবে অবসরে মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার সবচেয়ে বড় আনন্দ। আমি তো ভাইরাল হওয়ার আগের দিন ঢাকা যাইতে এসেছিলাম, পকেটে টাকা পয়সা নাই, আবার চাল ডাল কিনতে হবে। এখন ভাইরাল হয়ে গেছে, এখন আমাদের গ্রামে পার্শ্ববর্তী গ্রামের লোক, এলাকার লোক সবাই বলে আর 2টা দিন দেখ, আর 2টা দিন দেখতে দেখতে যদি আমার বাড়িতে ভাত না থাকে, তাহলে আমি আর 2টা দিন কি দেখবো? এই আজকে সন্ধ্যা না কালকে আমি যদি আমার কেউ ঢাকা যাতে না যায়, তাহলে আমি বলবো তাহলে আমাকে 1 বছর চাল কিনে দাও, কি আমার সংসারটা দেখতে হবে, বাজার ঘাট করতে হবে, খাইতে হবে। যদি এইরকম যদি আশ্বাস পাই, যদি আমাদের গ্রামে কি আশপাশ আমার ইউনিয়ন থেকে কেউ যদি হেল্প করে, তাহলে আমি ভিডিও বানাবো। এই জনপ্রিয়তার মাঝেও এসেছে নানা প্রতিক্রিয়া। কেউ তার সরলতা আর সাহসের প্রশংসা করছেন, আবার কেউ করছেন ট্রল। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন তাজু ভাই। তিনি বলেন, তিনি কোনো পেশাদার সাংবাদিক নন, নিজের এলাকার বাস্তবতা আর মানুষের গল্পই তুলে ধরতে চান নিজের মতো করে। তার জীবনের গল্পটাও সহজ নয়। বাবা মা দুজনেই শ্রবণ প্রতিবন্ধী। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েই বড় হয়েছেন তিনি। জীবনের কষ্ট ভুলতে আর মানুষের কাছে কিছু তুলে ধরতেই শুরু করেছিলেন ভিডিও বানানো। এটা আলাদা, এটা আমি হাওলাত নিয়েছি একজনের কাছ থেকে, ভাই এটা দেন, এটা ভিডিও আকর্ষণ হবে, তাহলে মানুষের আকর্ষণ হবে। আমার মেন ভিডিও আকর্ষণ হলে এটা না হলে আসলে আমার ভিডিওগুলো এত দূর যেত। স্থানীয়দের কাছেও তার এই হঠাৎ ভাইরাল হওয়া এক ধরনের বিস্ময়। তবে অনেকেই মনে করছেন তার এই সহজ সরল উপস্থাপনই তাকে আলাদা করেছে সবার থেকে। গ্রামের এক কোণ থেকে উঠে আসা এই তরুণ আজ হাজারো মানুষের কাছে পরিচিত মুখ। তার ভিডিও হয়তো খুব বড় প্রযোজনা নয়, কিন্তু এর মধ্যে যে বাস্তবতা আর আন্তরিকতা আছে, সেটাই তাকে করেছে বিশেষ। নিউজ ডেস্ক, মিডিয়া ইন টাইম। কারণ এই এলাকা হলো কষ্টের এলাকায়, যে নদী খাল পার হইতে হয়।